সিনেমার মানুষ সিনেমা নিয়ে বিজি থাকতে চাই। আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগেও হিজাব স্টাইল পরতাম বা বোরকা পরতাম, আমি ফ্যামিলি থেকে আসলে শিখেছি। আচ্ছা, সিনেমার নায়িকারা কেন হিজাব স্টাইল করতে পারবে না? কেন আমাকে ভালো লাগছে না, হিজাবে আমাকে সুন্দর লাগছে না, তাহলে এত কৈফিয়ত কেন জানতে চান যে হিজাব কেন পরেছি, কি দরকার পরা? না, আমি অলওয়েজ পরি এবং এই হিজাব স্টাইল বা একটু শালীনভাবে চলার চেষ্টা করছি, দেখি কয়দিন ধরে রাখতে পারি। ইনশাল্লাহ ট্রাই করবো অলওয়েজ এভাবে থাকার। আলহামদুলিল্লাহ অনেক ভালো। 14 ফেব্রুয়ারি ময়না সিনেমা রিলিজ হয়েছে এবং 3 সপ্তাহ ময়না সিনেমা হলে চলেছিল। তো খুব ভালো সাকসেস হয়েছি, কারণ অডিয়েন্সরা আমাকে ময়না হিসেবে অ্যাকসেপ্ট করেছে এবং বড় পর্দায় আমাকে দেখে আসলে বড় পর্দায় আমাকে অ্যাকসেপ্ট করেছে। এটা আমার জন্য আসলে একটা লাক, কারণ প্রথম সিনেমায় এভাবে অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে এটা কখনোই আমি আসলে আশা করিনি। সামনে টিভিসি করছি, আমার একটা বিউটি প্রোডাক্টে স্যাপি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছে, ওইটার কাজ করছি এবং সিনেমার জন্য রেডি হচ্ছি। সিনেমার মানুষ সিনেমা নিয়ে বিজি থাকতে চাই। আমার ঈদটা বরাবরই ফ্যামিলির সাথে করা হয়। আমি যেখানেই থাকি না কেন রোজার সময় ফ্যামিলির কাছে চলে যাই। তো 2-3 দিন পর আমি খুলনা মোংলাপুর চলে যাব, আমার ফ্যামিলির সাথে ঈদ করব। এই যে একসাথে ফ্যামিলির সাথে ঈদ করা হয়। আমার তো মনে হচ্ছে যে যত বড় হচ্ছে ঈদ সালামি দিন দিন আরো কমছে। অনেক সময় সালামি পাচ্ছিও না। সবাই আমার উপর ডিপেন্ড করে যে আমি ছোট ভাই বোন এবং বাচ্চা পাড়া প্রতিবেশী যারাই আছে তাদেরকে সালামি দেবো, ওই আশায় সবাই বসে থাকে। হ্যাঁ, একটা মজার একটা আছে মানে স্টোরি। এটা হচ্ছে আমরা 3 বোন 1 ভাই। তো বরাবরই আমার ছোট ভাইটা অনেক বেশি আসলে সালামি বেশি পায় বা বেশি আব্বু ওকে বেশি দেয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তো এটা নিয়ে একদিন আমরা আসলে ও যখন টাকা অনেক বেশি পায় সালামি, আমরা বোনরা কি করেছি ওর টাকাগুলো চুরি করে নিয়ে সব ভাগ করে নিয়েছি। এটাই ছিল একটা মজার স্টোরি। আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগেও হিজাব স্টাইল পরতাম বা বোরকা পরতাম, আমি ফ্যামিলি থেকে আসলে শিখেছি। বাট আসলে নায়িকা হওয়ার জন্য যখন ইন্ডাস্ট্রিতে আসি, যখন হিজাব পরি বা অনেকে অনেক রকম বাজে মন্তব্য করেছে, তখন কিন্তু আমি জিরো ছিলাম। ওই জায়গা থেকে এখন যেহেতু আমি আমার একটা জায়গা, তখন আমি একটা টার্গেট করেছিলাম যে আমি যখন আমার একটা জায়গা ক্রিয়েট করব তখন আমি ট্রাই করব, যেহেতু আমি নিজেও একজন ফ্যাশন ডিজাইনার নিয়ে স্টাডি করছি এবং ছোটবেলা থেকে নিজের ড্রেস নিজে তৈরি করি, নিজের মেকআপ, নিজের গেট আপ, নিজের কস্টিউম এভরিথিং নিজেই করার ট্রাই করি। তখন থেকেই আমার মাথায় ঘুরতো যে সবকিছু মানে শালীনতার মধ্যেও অনেক ড্রেস আপ, গেট আপ, অনেক কিছু আসলে নিজের আয়ত্তে আনা যায় বা নিজেই ডিজাইনার হব। তো সেটা যখন নিজের একটা পজিশনটা আমি ক্রিয়েট করতে পারবো, তখন আমার কাছে ফিল হয়েছিল যে তখন না মানে ওই সময় থেকে ফিল হয়েছিল যে একটা সময় আমি আমার নিজের স্টাইলটা ক্যারি করব এবং আমার অন স্ক্রিনে থাকার জন্য আমার ডিরেক্টরদের যেটা ডিমান্ড করে, যে ক্যারেক্টারটা প্লে করার জন্য ডিমান্ড করা হয়, তখন আমার না হয় এরকম ড্রেস আপ গেট আপ ক্যারি করতে হয়। বাট পার্সোনালি কিন্তু আমার হিজাব বোরকা এগুলো আমার খুবই পছন্দ। তো ইন ফিউচার আমি এখন ট্রাই করছি, যেহেতু আমার সিনেমা রিলিজ হয়েছে, আমার সবসময় মাথায় একটা প্রশ্ন কাজ করে, আচ্ছা সিনেমার নায়িকারা কেন হিজাব স্টাইল করতে পারবে না, কেন বোরকা পরতে পারবে না, কেন অডিয়েন্সরা বকা দিবে মানে গালি দিবে বা ডিরেক্টর প্রডিউসার গালি দিবে, কিন্তু আমাদের শোবিজ অঙ্গনে সবাই আসলে নিজেকে খুব মানে শখ করতে চায় বা অনেক কিছু খোলামেলা ড্রেসে নিজেকে মডার্ন লুকে আসলে আপনার সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে তারপর আসলে চলে। কিন্তু আমার কাছে মনে হয় স্রোতের বিপরীতে হাঁটাটা খুবই কষ্টকর। কিন্তু আমি ট্রাই করব নিজের মতো করে শালীনতার মধ্যে নিজের স্টাইলটাকে নিয়ে আসলে এগিয়ে নিয়ে যাব। এখন আমরা আইডল, আমি যখন হিজাব বোরকা স্টাইল করব তখন আমি আরো 10টা মেয়ে বলবে যে আমাদের সিনেমার নায়িকা যদি এত সুন্দর শালীনতার মধ্যে অন স্ক্রিনে আসতে পারে, তাহলে আমরা কেন পারবো না? যেহেতু আমাদের ইসলামিক দেশ, আমরা ইসলামিক মাইন্ডের, তো সেইটা আসলে ক্যারি করাটা হয়তো অনেক কঠিন হবে, কিন্তু আমি চেষ্টা করব ইন ফিউচারে যেন আমার স্টাইলটা অনেকে ফলো করে। আমি আমার স্টাইলটাকে আসলে আরও 10টা মেয়ের কাছে পৌঁছে দিতে চাই এবং অনেকে আসলে ক্যারি করছে, আমি দেখেছি হিজাব বোরকা পরছে, ভালোই লাগছে জিনিসগুলো দেখে। হয়তো আমাকে না দেখেও অন্য বাহিরের দেশে আমি দেখেছি স্পোর্টস, হিজাব পরে স্পোর্টসে আছে, হিজাব পরে গান করছে, হিজাব পরে নাচ করছে। আমার কাছে জিনিসটা দেখে আসলে আমি ইন্সপায়ার হয়েছি। তো যাই হোক, সব মিলে আসলে আমার কাছে এই জন্যই আসলে আমার হিজাব স্টাইল বোরকা করা হয় নিজের মনের শান্তির জন্য।